আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে জোরে বলি অন্তর থেকে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর রহমতে আজকের এই টুর্নামেন্টের সমাপনী আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের প্রগতি সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আপনারা আয়োজন করেছেন। এই জন্য উদ্যোক্তা, এর আয়োজক বৃন্দ, এর সহযোগী বৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান রশিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক বর্তমান চেয়ারম্যান আমাদের হাফিজ, সাবেক চেয়ারম্যান পলাশ, আমাদের মান্নান ভাই সহ অত্র এলাকার ইসলামপুর, শাহজাহানপুর, চরপাটলাকা সহ এই দেবীনগরের অসংখ্য ক্রীড়াবতী দর্শকরা আজকে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, তরুণরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আজকে নতুন স্বাধীনতা অর্জন করেছে, এটিকে সফল করতে হবে। গ্রামে গ্রামে, শহরে বন্দরে আজকে আমাদের ক্রীড়াকে ছড়িয়ে দিতে হবে। ক্রীড়া হচ্ছে বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বে বহন করে। সুতরাং আজকে দেবীনগরে আজকে যে নদীর বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই যে আমার ছোট ভাই মামুন, এরা গতবার আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি দেবীনগর প্রগতি সংঘকে। আমি ওখানে তাদের নতুন ভবন করে দিতে চেয়েছিলাম, জায়গার জটিলতার কারণে করতে পারে নাই। আমাকে সংবাদ দিয়েছে জায়গাটি তারা বর্তমান নিষ্কণ্টক করেছে, তার মাত্র 2 শতক। আর 1 শতক জায়গা আমি সেলিমকে বলবো, বান্নান ভাই আছে, আপনারা আর 1 শতক জায়গা বাড়িয়ে দিবেন। আমি ইনশাল্লাহ এমপি হওয়ার আগেই এই নতুন ভবন নির্মাণের জন্য অর্থায়নের ব্যবস্থা করে দেবো। আরেকটি আপনারা গুরুত্বপূর্ণ দাবি করেছেন, ডিআর আগের মতো ধুলাবাড়ির ডিআর নয়। ডিআর এখন রাস্তায়, ডিআর এখন আলোকিত, ডিআর এখন আড়াতে বিদ্যুৎ পৌঁছে গেছে, আড়াতে পাকা রাস্তা হয়ে গেছে। এটি একমাত্র সম্ভব হয়েছে বেগম খালেদা জিয়া পদ্মা নদীর ভাঙন থেকে এই এলাকাকে রক্ষার জন্য যে বাঁধ নির্মাণ করে দিয়েছিলেন, তার সুফল আজকে এলাকাবাসী ইনশাল্লাহ এলাকাকে আরো সুন্দর করার জন্য, এলাকাকে তরুণদেরকে শিক্ষায় সবকিছু অগ্রসর করার জন্য আরেকটি দাবি আপনারা করেছেন যে অঞ্চলে একটি আপনার মিনি স্টেডিয়াম নির্মাণ করা যায় কিনা। ইনশাল্লাহ এটি আমার চিন্তা ভাবনার মধ্যে থাকবে, পরিকল্পনার মধ্যে থাকবে। আমরা চেষ্টা করব যে আপনার এই অঞ্চলে একটি নতুন মিনি স্টেডিয়াম নির্মাণ করে দিয়ে এলাকার ক্রীড়াবিদদের খেলাধুলার পথকে আরো সুগম করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ আজকে গত 5ই আগস্ট থেকে পরিচয় ছিল তার বিশ্বের দরবারে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশ একটি গুমের রাষ্ট্র, বাংলাদেশ একটি খুনের রাষ্ট্র, বাংলাদেশ একটি বর্তমানের রাষ্ট্র। ইনশাআল্লাহ আমরা এখান থেকে বাংলাদেশকে মুক্ত করব, বাংলাদেশের অর্থনীতিকে আমরা মুক্ত করব, বাংলাদেশের তরুণদেরকে যে বিপ্লবী সাহসী নিয়ে, যে উদ্যম নিয়ে আজকে অসংখ্য প্রাণের বিনিময়ে যে স্বপ্ন নিয়ে নতুন স্বাধীনতার পতাকা আমরা উড়িয়েছি, আমরা এদিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। দেবীনগর নিঃসন্দেহে শিক্ষায়, খেলাধুলায় যথেষ্ট অগ্রসর, এদিকে আরো এগিয়ে নেওয়ার জন্য এই মামুনদের মতো যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে আমি যতটুকু সহযোগিতা করা সম্ভব, যতটুকু উৎসাহ দেওয়া সম্ভব, অনুপ্রেরণা দেওয়া সম্ভব আমার জায়গা থেকে সব সময় থাকবে দোয়া এবং সহযোগিতা ইনশাআল্লাহ। বক্তব্য বাড়াবো না, যেহেতু মাগরিবের নামাজ অত্যন্ত নিকটেই। এখানে পুরস্কার যারা আজকে অংশগ্রহণ করেছেন, যারা বিজয় অর্জন করেছেন, যারা আজকে চূড়ান্ত বিজয় এবং রাজস্বাদ যারা হয়েছে, আমার অন্তর থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ রইল। যেহেতু খেলার মাঠ পূর্ণাঙ্গ নয়, খেলার মাঠের লম্বা এবং প্রস্থ দুদিকেই ছোট, ইনশাল্লাহ মিনি স্টেডিয়াম হলে পূর্ণাঙ্গ মাঠ আপনারা পাবেন এবং এখানে পরিপূর্ণ ক্রীড়া খেলাধুলার জন্য আপনারা পরিচয় চর্চা করার জায়গা পাবেন ইনশাল্লাহ। দোয়া করবেন। বক্তব্য আর বাড়াবো না। আমরা আজকে 3 দিন ব্যাপী এখানে যারা পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন এবং দেখেন আজকে পুলিশ নাই, আইন প্রক্রিয়া সংস্থা নাই, অত্যন্ত সুন্দরভাবে আপনারা শান্তিপূর্ণভাবে এই অঞ্চলের 3-4টা ইউনিয়নের লোক এখানে সমাবেত হয়ে একটা নজির স্থাপন করেছেন। এটি সারা বাংলাদেশের জন্য একটি দর্শনীয়, একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে আমাদের সারা বাংলাদেশে ইনশাল্লাহ। তার বক্তব্য না বাড়িয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং যারা আজকে খেলাধুলায় দূর দূরান্ত থেকে এখানে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।